السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم: يا ابن آدم أنفق عليك، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم فري اللهم صل على محمد وعلى اللهم بارك على بلغ العلا بكماله حسنة جميع خصاله بلغ العلا بكماله
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের রমজানে একদম আগের মাস, প্রায় কাছাকাছি রমজানের আগের মাস শাবান মাসে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসার জন্য তৌফিক দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন, মহব্বত করেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা মানুষের চেহারাটা নিজের হাতে বানাইছে। গলার নিচ থেকে বডি ফেরেশতাদেরকে দিয়ে বানাইছেন, মাথা চেহারা আল্লাহ তাআলা নিজের হাত দিয়া বড় ভালোবাসে মহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলার 100 ভাগ দয়া আছে। ইন্না লিল্লাহি তাআলা মিয়াতু রাহমাহ, 100 ভাগ দয়া, 100 ভাগ ভালোবাসা। 100 থেকে মাত্র 1 ভাগ পুরা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন, যার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। এমনকি হিংস্র যে প্রাণী আছে, হিংস্র প্রাণীরাও তাদের বাচ্চাকে, তাদের সন্তানকে ভালোবাসে। একটা সাপও তার বাচ্চাকে ভালোবাসে। ওই মাত্র 1 ভাগ দয়া সবার মধ্যে বন্টন করে দেওয়ার কারণে এত ভালোবাসা। মা নিজের জান দিয়ে ফেলে, কিন্তু সন্তানের কিছু হইতে দেয় না, নিজের জীবন মাত্র 1 ভাগ দয়া ভালোবাসা পুরা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দেওয়ার কারণে যদি এত ভালোবাসা হয়, এত মহব্বত হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে তো 99 ভাগ দয়া ভালোবাসা রাইখা দিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসে। হাদিসের মধ্যে আসছে হাসরের মাঠে আল্লাহ তাআলা যেই 1 ভাগ দয়া ভালোবাসা পুরা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, ওই 1 ভাগও উঠিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে 100 ভাগ পুরা করে 100 ভাগ ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে মহব্বত করে ভালোবেসে নাজাত দিতে থাকবেন। শর্ত হলো ঈমান তো থাকতে হবে। ভালোবাসা পাইতে চাইলে ঈমান তো থাকতে হবে নাকি? কয় কি আপনার শরীরে তো কিছুই নাই, কয় দেখা যাইতেছে কিছুই নাই, ভিতরে মাল আছে। ঈমান হইল মুমিনের সবচাইতে বড় সম্পদ। ঈমান মুমিনের সবচাইতে দামি সম্পদ। ওই ঈমানের কারণে
জাহান্নাম থেকে উঠা জান্নাতে চলে যাবে। ওই ঈমানটাকে তো বাঁচাইতে তো হবে। শুধুমাত্র মুসলিম লেখলেই কি মুসলমান হওয়া যায়? ঈমানদার দাবি করলেই কি ঈমানওয়ালা হওয়া যায়? কিতাবের মধ্যে আসছে একজনের জন্য ফয়সালা হয়েছে জাহান্নামে যাবে, হাসরের মাঠে। এই সেরা গালি জাহান্নামে যাবে, গুনাহ তো করছস অনেক। সেরা গালি কইতেছে যাম না, কি কয় যাবি না কে? কয় মান সাফতা রাব্বি, আল্লাহ এটা কি করলা? তুমি না রহমান, তুমি না রহিম, কি করলা আল্লাহ এটা? রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু, কবে দেখবো সেই গুণ? আজকে যদি না দেখি কবে দেখবো? কি করবার কর, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন যা মাফ করে দিলাম। দুইজনের আমলনামা ওজন করা হয়েছে। ওজন করার পরে গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে। কয়েক দুইজনের দুইটা জাহান্নামে লয়েছে। এই ফেরেশতারা ধরো, বান্ধো, বাইন্ধা লয়েছে। একজনে দিছে দৌড়, একজনে দিছে কি দৌড় মারছে, আরেকজন খালি কদ্দুর যায় আবার পিছনে তাকায়, কদ্দুর যায় আবার পিছনে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে জিজ্ঞেস করেন, ও আমার বান্দা, জাহান্নামের ফয়সালা শুনে কেন তুমি দৌড় মারলা? কারণটা কি? দৌড় দিছো কেন? তুমি কি বাঁচতে পারবা নাকি? আল্লাহর ওই বান্দা দেখে দেখে বলে, আল্লাহ আমি জানি আজকে দৌড়ায় বাঁচা যাবে না, হাসরের মাঠ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না। ওগো আল্লাহ, তোমার ভয়ে আর তোমার জাহান্নামের আযাবের ভয়ে আমি দৌড় মারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভয়ে দৌড় মারছো, আমাকে ভয় করছো? বলে যে হ্যাঁ। আল্লাহ বলেন, আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে ডেকে ডেকে বলেন, আমার বান্দা, জাহান্নামের দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি আবার বারবার পিছন দিকে কেন তাকাও? কারণটা কি? আল্লাহর ওই বান্দা ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি না মার চাইতে বাবার চাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো, পিছন দিকে বারবার এই জন্য তাকাই। তুমি যদি আবার ডাক দিয়া দয়া কইরা মায়া কইরা আমাকে মাফ করে দাও, এই জন্য আমাকে ডাক দাও কিনা পিছন দিকে বারবার তাকাই। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, যা যা যা, আমি তোকে মাফ করে দিয়া তোর জন্য জান্নাতের ফয়সালা কইরা দিলাম। আল্লাহ ভালোবাসেননি? আল্লাহ তাআলা ভালোবাসেননি আমাদেরকে? এখন হাদিসের মধ্যে যেই লোকের কথা বলা হয়েছে, যাদের কথা বলা হয়েছে, তাদের মধ্য থেকে আমরা হব কিনা, তাদের মধ্য থেকে আমরা হব কিনা এই গ্যারান্টি দিতে পারবো আমরা? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ পাকের ক্ষমার আশা রাখা
আর চেষ্টা করা, সাধনা করা, যাতে আল্লাহ পাকের নাফরমানি কোনোভাবে না হয়ে যায়। পারা যাবে না ইনশাআল্লাহ। আমলনামা ওজন করা হয়েছে। ওজন করার পরে নেকি আর বদি সমান সমান হয়েছে। নেকি বদি আল্লাহ তাআলা বলেন, কি করবি তুই, কোন দিকে যাবি? কয় আমি তো আল্লাহ চাই জান্নাতে যাইতে। তো জান্নাতে যাইতে হইলে একটা নেকি লই আয়। এই একটা নেকি লই আয়, দেখ বন্ধু বান্ধব পাস কিনা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, একটা নেকি লই আয় না, দেখ না পাস কিনা। একটা নেকি যদি নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। কয় আল্লাহ একটা নেকি ব্যাপার, কত মানুষ আছে দেখেন না, নেকির বস্তা লয়ে আসে। কয় যা দেখ নেকির বস্তা লয়ে আয়। কয় কত বন্ধু বান্ধব আছে, আর আব্বা আম্মার কাছে গেলে তো কথাই নাই, যে আদর করছে, যে মহব্বত করছে, ভালোবাসছে। তো গেছে বন্ধু বান্ধবদের কাছে, তখন বলতেছে, কে তুমি, তোমার তো ছিলেন না। কয় দোস্ত দেখ এরকম করিস না, আমারে চিনস না, আমারে ছাড়া থাকা পারস নাই, আমার জন্য জান নিজের জীবন দিয়ে দিচ্ছি। কয় না, কে আপনি তো ছিলেন না। এই কথা কয় কেন কয় জানে, নেকির যুদ্ধ দেওয়া লাগে। সব জায়গা থেকে ব্যর্থ হয়ে মার কাছে গেছে। মায় কয় আমার তো দুনিয়ায় বিয়ে হয় না। কি কয় না, এমন অবস্থা হবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন কিয়ামতের দিন ভাই ভাই থেকে ভাগবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তান থেকে ভাগবে, বাবা তার সন্তান থেকে ভাগবে, কেউ কাউকে পরিচয় দিবে না। জবর কঠিন দিন হবে হাসরের ময়দান, কিয়ামতের দিন জবর কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা নেক আমল যদি করতে পারো, নিজে যদি কামাই করতে পারো, তাহলে তুমি কামিয়াব। আর অন্যের আশা যদি করো, তাহলে তুমি না কামিয়াব। আর নিজের আমল নিজে করে আসতে পারলে বান্দারে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছি। যার কাছে যায় সবাই ফিরে আনে, মার কাছে গেল, বাবার কাছে গেল, সবাই ফিরে আনে। কেউ চিনে না, কেউ পরিচয় দেয় না। বেচারা খুব মন খারাপ। আমি এত আশা করছি যে নেকির বস্তা লয়ে যাব, একটা নেকি এটা দিতে হবে, এই জন্য কেউ পরিচয় দেয় না। ওই যে আল্লাহ তাআলা যে দয়া মায়া ভালোবাসা যে এক ভাগ বন্টন করে দিচ্ছে, ওইটা তো উঠায় নেবেন হাসরের মাঠে, উঠায় নেবেন। খুবই মন খারাপ, জাহান্নামে যাইতে যাই। এই বেচারা মন খারাপ কইরা যাইতেছে, তো এক লোক আমার পিছন দিক থেকে ডাকে, ভাই একটু দাঁড়ান না, ভাই একটু দাঁড়ান না। কি হয়েছে আপনার? মনটা এত খারাপ, চেহারাটা এত মলিন। মানুষের মন খারাপ থাকলে, চেহারাটা মলিন থাকলে বোঝা যায় না? বোঝা যায় কি না? বোঝা যায়, চেহারার মধ্যে ফুটে ওঠে।
কয় না ভাই আপনার কথা শুই না কি করবো, আপনার কাছে বই লইলাম। মা বাবা, যেই মা সন্তানের জন্য জান দিয়ে ফেলে, সে মাই এরকম কথা বলে, আপনার কাছে বইলা লাভ নাই। আর বলেন না হয়েছেটা কি বলেন। অনেক অনুনয় বিনয় করার পরে কয় কি ভাই আমার একটা নেকি কম পড়ছে, একটা নেকি। আরে ভাই হাসরের মাঠে এগুলা ঘটবে, বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস করেন না? আমি তো ঈমান, কঠিন অবস্থা হবে। হাসরের মাঠকে জ্ঞানটা থাকবে, এরকম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সব সমান করে দিবেন। নদী সাগর মহাসাগর সব সমান, সব ভরাট করে আল্লাহ তাআলা তামার মাঠ বানায় দেন। এই দুনিয়া হবে হাসরের মাঠ, সাত আসমান আল্লাহ তাআলা গোটায় নেবেন। আমরা যেরকম কাপড় বটি বাস করি, আল্লাহ তাআলা সাত আসমান বাস করে বানাবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাওয়াত ছিল মাশাআল্লাহ। এই লোকের মন খারাপ, কয় না আপনার কাছে কয় লাভ কি? কয় না কোন, কয় একটা নেকি কম পড়ছে ভাই, এক নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। এই কথা, হ্যাঁ এই কথা আপনি তো দিবেন না, আপনি তো দিবেন না, মাই দিল না, বাবাই দিল না, আপনি তো নেকি টেকি দিবেন না। ওই লোক মুস্কি মুস্কি হাসে, লক্ষণ ভালো। মুস্কি হাসে মানে কি? লক্ষণ ভালো। মা তোমার বিয়ে ঠিক করছি অমুক ছেলেরে দিয়া, আর মেয়ে খালি মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি কি করে মানে কি? কিতাবের মধ্যে আসছে মিয়া, এগুলা কিতাবের মধ্যে লেখা আছে লক্ষণ ভালো, রাজি, লক্ষণ ভালো। আর ওই লোক মুস্কি মুস্কি হাসে মানে কি? ভাই আপনার তো একটা নেকি কম পড়ছে, আর আমার জীবনে কোনো নেকি নাই, আছে মাত্র একটা। আছে মাত্র কয়টা? একটা নেকি আছে, আর আমার নেকি নাই, সব খালি। আমার জান্নাতের কোনো আশাও নাই। এক নেকি লয়ে জান্নাতে যাইতে পারবো আমি? তো যেহেতু আপনি বিপদে পড়ে নিছেন, মাত্র লাগবে একটা নেকি। তো এক কাম করেন, আমার এক ভাই উপকৃত হোক। আমি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবোই না, কমপক্ষে আপনি বাইসে যান। আমার এই একটা নেকি আপনার আমি দিয়ে দিলাম, যান আপনি জান্নাতে দিলাম না। কই সত্যি দিয়ে দিলেন? কই আবার কই সত্যি দিয়ে দিলেন। কইলাম যে দিয়ে দিলাম। এত খুব খুশি, দৌড়ে আসে, আল্লাহ নেকি লয়ে আইছি। কই নেকি লয়ে আইছস? বলে যে হ্যাঁ। তো কোত্থেকে আনছস? কই এক ভাই, ওনারে একটা নেকি আছে, ওরে ডাক, ওরে ডাক। এত ভয় পেয়ে গেছে, জাহান্নামে তো যামই, মনে হয় আগেই পাঠায় দেব। নেকিটা দিয়ে দিছি, আমি যদি আল্লাহ আগেই পাঠায় দেয় সমস্যা। আল্লাহ তাআলা বলতেছে, এই তুমি কি নেকি দিছো? আল্লাহ নেকি দিছি। কে লেগে দিছো? আল্লাহ নেকি আছে একটা, এটা দিয়ে কি আমি জান্নাতে যাইতে পারবো? আমি তো জাহান্নামে যাব, এ লেগে দিছি। ও তোমার ওই ভাই জাহান্নাম থেকে বাঁচুক, এটা তুমি চাও? হ্যাঁ এটা আমি চাই। ও তোমার দয়া লাগছে? হ্যাঁ আমার একটু দয়া লাগলো, তার প্রতি একটু দয়া হলো। আল্লাহ তাআলা কয়, তুমি দয়া করার কেনা? কে তুমি দয়া করার? আরে দয়া তো আমি করবো। এই কঠিন দিনে তুমি দয়া করছো। তুমি যদি দয়া করতে পারো, আমি আল্লাহ কি দয়া করতে পারি না? এই যাও, তোমারও মাফ করে দিলাম, তোমারও মাফ করে দিলাম।
যাওগা দুই দুষ্ট জান্নাতে যাওগা, দুই দুষ্ট গলাগলি ধরে জান্নাতে যায়। আল্লাহর দয়া আছে না নাই? হাদিসে কুদসির মধ্যে ইরশাদ হয়েছে, মুসলিম শরীফের হাদিস 412 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সব শেষে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। কোন ব্যক্তিকে বের করবেন? সর্বশেষ জাহান্নামী, সর্বশেষ জাহান্নাম থেকে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন, ওই ব্যক্তি হইল জাহান্নামের মধ্যে আযাব আর গজবের মধ্যে নিপতিত হয়ে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জবান দিয়ে উচ্চারণ করে ফেলবে। মার খাইতে খাইতে পড়তে পড়তে কালা মিসমিস হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। হঠাৎ করে একদিন জবান থেকে বের হয়েছে, ইয়া হান্নান ইয়া মান্নান। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, আমরা আগে দেখতাম যে ধানের দিন যখন আসতো, মা বোনেরা ধান শুকায়, আপনারা দেখছেন না? ধান না দেখলে দিলে চাউল টাউল যে খান এগুলা আয় করতে ধান খেতে করছে, ওই যে ভাই ধান খেতে করছে, কি মনে করছে? আমরা কৃষকের ছেলে, আমরা এগুলা ধান দেখতে দেখতে অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধান শুকায় দিছে, সারাদিন পরে বিকেল বেলা আম্মা করছে কি, ওই ধান যে টাইনা টাইনা এক জায়গায় জমা করে, ওটা কি কয়? হ্যাঁ, হাড় পাটা, হাড় পাট দিয়ে টাইনা টাইনা মা করছে কি এক জায়গায় ধান জমা করতেছে। আর বাচ্চারা তো ছোট, নাম দিয়েছে কালু, কালু কয়ে ডাকে, এই কালু মিয়া, কি কয়? আগে তো নামেরও কোনো সাইজ ছিল না, আলে বললাম কম ছিল, তো কালু মিয়া সে আবার করে কি, ধান যে এক জায়গায় জমা করতেছে, ধান না নিয়ে হাতে নিয়ে আবার ছিটায় খেলে। ও মনে করে কি, আম্মা মনে হয় আমার জন্য এটা জমা করছে, আমি খালি ছিটাবো, আমি খালি খেলবো। ছোট মানুষ তো, তার মা ধমকাইতে, আমি একটু কষ্ট পেলাম, বাবা এটাই করো না। এক জায়গায় বসে রেখে আসে, কালো মিয়া কি আমার কথা শুনে আবার দৌড়ে আইসা ধানের মধ্যে ঢুইকা দুই হাত দিয়ে আবার খালি ছিটায়। অবশেষে মা বারবার নিষেধ করার পরও যখন মানে না, কালো মিয়ারে পিঠের মধ্যে একটা মারছে, কিল মারছে, জোরে মারে নাই। কালো মিয়া তো মনে করেন খুব আদরের ছেলে সন্তান, অনেক আদর করে, কোনো সময় মারে না। যখন পিঠের মধ্যে একটা মারছে, কালো মিয়া খালি কান্দে, খালি কান্দে, খালি কি করে, সে কান্না করতেছে, কিন্তু মার কোনো দয়া হয় না। মা ওই দানগুলো এক জায়গায় জমা করতেছে, কানতে 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 কালো মিয়া দেখলো না, কাজ হলো না। কালো মিয়া কান্দার সাথে একটা শব্দ যোগ করছে, আম্মা। কি যোগ করছে? আম্মা যোগ করছে, মা যোগ করছে। মা যখন যোগ করছে তখন মা আবার জবাব দেয়, হে কান্দস করলি। এতক্ষণ কিন্তু জবাব দেয়। এখন যে আম্মা, যে মা ঢুকাইছে, জবাব দেয়, হে কান্দস করলি। তার মানে কি, মার দয়া লাগছে। সুবহানাল্লাহ, ঘুমায় যান গা, সুবহানাল্লাহ। এতগুলা মানুষ এই বুঝে সুবহানাল্লাহর আওয়াজ। আমার না কণ্ঠ বৈশা গেছে ওয়াজ নসিহত করতে করতে, আর আপনাকে কণ্ঠ কি বৈশা গেছে? হুজুরেরও বসা, আমরাও বসা নাকি? কোন সুবহানাল্লাহ। আম্মা এই কান্দস কেন লিগে? দয়া লাগছে।
কি লাগছে? ঠিক জাহান্নামের মধ্যে যখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলতেছে আর কাঁদতেছে জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দয়া লাগে না, ভালোবাসা মোহাব্বত লাগে না। কারণ এই যে নামাজ কামাই দিছ, রোজা কামাই দিছ, গুনাহ করছ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসে না। কিন্তু জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন কালো অঙ্গার হয়ে গেছে, এক পর্যায়ে হঠাৎ করে একদিন কাঁদতে কাঁদতে জবান দিয়া বের করছে ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহর নাম যখন উচ্চারণ করলো, আল্লাহ তখন ডাক দিয়া বলে, বান্দা কান্দোস কে? আবার কন্যা সুবহানাল্লাহ, বান্দা কান্দোস কে লাগা? কষ্ট লাগে নাকি? কহ আল্লাহ খুব কষ্ট লাগে। বান্দা যদি কষ্টই লাগে তাহলে নামাজ কামাই দিছস কেন, আর রোজা কামাই দিয়েছস কেন, আর ইসলামের বিরুদ্ধাচরণ করছস কেন? কেন রে বান্দা? আমার নাফরমানি করছস, আমি আল্লাহ না বইলা দিছি আমার নাফরমানি করলে আমার আযাব বড় ভয়াবহ। এখন মায়ের খা গুতা খার কান, আবার কান্দে কয় আল্লাহ জবর কষ্ট লাগে, জবর কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দা কি চাস আমার কাছে চা। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো, বান্দা তুই যদি এখন জান্নাত চাস আমি আল্লাহ দিয়ে দেব। কিন্তু বান্দা তো মায়ের খাইতে খাইতে এত ভয়ের মধ্যে আছে, বান্দা তো এত বড় জিনিস চাইতে সাহস পায় না, জান্নাত চাওয়ার জন্য সাহস পায় না, এত আযাবের মধ্যে আছে, এই আগুনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলছে, বান্দা সাহস পায় না। বান্দা কয় আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হইল আরাফ। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই না, আল্লাহ ওই আরাফ নামক জায়গার মধ্যে নিয়ে দিলে অন্তত পক্ষে তো জাহান্নাম থেকে বের হইলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। আল্লাহ নবী রেখে রেখে বলেন, বান্দা যখন এই কথা বলবে আল্লাহ বলবেন, বান্দারে আরাফ নামক জায়গায় গিয়া আরো কি আবার কিছু চাবি নাকি? বান্দা তখন বলবে আল্লাহ আর কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে আমার এই বান্দাকে জাহান্নামের কিনারে নিয়া আরাফ নামক জায়গায় পৌঁছায় দাও। সর্বশেষ জাহান্নামের আগুন থেকে যে উঠতেছে, সর্বশেষ যে জাহান্নাম থেকে ওইটা জান্নাতে যাবে। হাদিসে কুদসির মধ্যে আছে। কেন? তার কারণ হলো তার ঈমান ছিল, কিন্তু দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে জাহান্নামের মধ্যে নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে। কিন্তু ঈমান ধুকি ধুকি বলে যে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল তার ভিতরে, এইজন্য আল্লাহ উঠাইতেছে। সর্বশেষ যাকে জান্নাত আল্লাহ দিবেন। আরাফ নামক জায়গায় গিয়া কিছুদিন পরে দেখে কি সামনে একটা গাছ দেখা যায়, গাছটা খুবই সুন্দর না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব না, ধমক দিতে পারে। এক কাজ করি, আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর দয়া লাগে। ওই যে কালু মিয়া, কালু মিয়া যে মা লাগাইছে আর মার কিন্তু দয়া হয়েছে, অবশেষে মা কুলে নিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। বসে কয় ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ কয় কি রে আবার কি হইলো? আল্লাহ ভাল লাগে না, ভাল লাগে না, কয় না ভাল লাগে না। ওই যে সামনে গাছের নিচে দিয়ে দিলে আর তোমার কাছে কিছু চাম না, নই নিয়ে ওই জায়গায় বসি, ওই জায়গায় বসি একটু শুয়ে থাকি। হাদিসের শব্দের মধ্যে আসছে, কয় গাছের নিচে বসে পানি খাও, ছায়া আছে,
এখানে আরাফ নামক জায়গা হইলে কি জান্নাত জাহান্নামের মাঝখানে তো ভয় লাগে, আবার কোন সময় ফেরেশতারা দইরা বইরা লয়ে যায়। আল্লাহ কয় আরে সানা কি চাস? আল্লাহর উদ্দেশ্য হলো একবারে জান্নাত চান, আমি তোরে জান্নাতে ঢুকিয়ে দেই। হ্যাঁ তো ভয় পায়। আল্লাহ ওই গাছের সামনে নিয়ে দিলা, আর কিছু চাব না, চাবি না? না আর কিচ্ছু চাব না, আর কিছু না। কয় কষ্ট খালি তো চাচ্ছি। এই দিয়ে দাও ফেরেশতারা, ওই গাছের নিচে নিয়ে দাও। গাছের নিচে গিয়া কতদিন থাকছে, পানি পান করছে, মাশাআল্লাহ ছায়ার মধ্যে এত মজা, এত আরাম। কিছুদিন পরে তাকায় খেয়াল করে দেখে সামনে আরেকটা গাছ, আর ওই গাছটা এই গাছের তুলনায় শত শত গুণ বেশি সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর। ভুল করলাম, ওইটা ছেলে ভালো হতো। কি করি এখন? হঠাৎ করে আবার বলে ইয়া হান্নান ইয়া মান্নান। এবার কি কস? কাল্লা এই সামনে আরেকটা গাছ দেখা যায়, ও ওই জায়গায় যাইতে চাও? তুমি তো কও যে কিছু চাইবে না, খালি তো চাওই। কয় না লাই শেষ, আন্না এই শেষ, নিয়ে দাও ওই গাছের নিচে যাও, তোমারে কইলাম আর কিছু চাও না, আর কিছু চাও না। আল্লাহ তো জানে কি কইব, আল্লাহ জানে না? আপনার আর আমার দিলের মধ্যে কি আসে, মনের ভিতরে কি আসে, কি পরিকল্পনা আমরা করি, আল্লাহ জানেন কি জানেন না? দিলের মধ্যে যা আসে এগুলো আল্লাহ জানেন। এই দিলের মধ্যে যা আসে শয়তান জিন ফেরেশতা এগুলাই জানে না। মনের খবর, দিলের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহা আলীমুম বিদাতিস সুদূর, দিলের খবর একমাত্র কে জানেন? আর ওই গাছ, এই ফেরেশতা ওরে ওই গাছের নিচে নিয়ে দাও। এইভাবে করতে করতে জান্নাতের গেটের সামনে গেছে। জান্নাতের গেটের ভিতর থেকে জান্নাতীদের আওয়াজ শোনা যায়। আর সে চিন্তা করে কি যে করি গেটের বাইরে, আর আল্লাহর কাছে কইতে কইতে এত দূর আসছে। এবার যদি চাই কিছু বলি, যদি আবার জাহান্নামে ঢুকায় দেয়, আবার চিন্তা করে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ আল্লাহ দিব না। এক কাজ করি, ডাইরেক্ট না কই আল্লাহর নাম উচ্চারণ করি, ইয়া হান্নান ইয়া মান্নান। এই যতবার সুবহানাল্লাহ বলছেন আর যারা যারা বলছেন, কপাল কপাল আপনাদের কপাল। মানুষ জাহান্নামের দিকে অগ্রগামী, মানুষের কৃতকর্ম এমন অবস্থা, এমন পরিবেশ হয়ে গেছে, খালি গুনাহ গুনাহ গুনাহ, অন্যায় অন্যায়। একটা বার চিন্তা করার যে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, হিসাব নিকাশের ভয় নাই। কয় ভয় যদি দিলের মধ্যে থাকতো, মানুষ জীবনে অন্যায় করতে পারত না। সুর নিয়ে জেলখানায় দেয়, ইডারে নিয়ে পিঠে, এটা যখন নাকি বের হয় তখন সুর কি ভালো হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? এমন পিটেন পিঠে ডাকাত হয়ে বের হয়। আবার দইরা পিঠে দেয় ডাকাত দলের সর্দার। যত মাইরা কি মানুষ ঠিক করা যায়? মাইরা মানুষ ঠিক করা যায় না। আর এটারে দইরা তিন চিল্লা পাঠায় দেন, দেখবেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হবে। পরিবর্তন হয়, পরিবেশ পরিবেশে পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, ও বান্দা আবার কেন ডাক দিলাম? আবার কি তোমার কিছু প্রয়োজন আছে কিনা? কয় হ্যাঁ আল্লাহ, তোমার কাছে এই শেষ দরখাস্ত। কয় তুমি তো খালি কও শেষ দরখাস্ত, দরখাস্ত খালি করতেই থাকো। কয় না আল্লাহ, এইবার যে দরখাস্ত করব এই দরখাস্তের পরে আর কোন দরখাস্ত হবে না।
এইটা হলো আখিরি দরখাস্ত, আখিরি চাওয়া তোমার কাছে, আর পরে আর কোনো চাওয়া নাই। তুমি কইলেও আর সামনা কয় কি কষ্ট রে, কেমন দরখাস্ত কয় আল্লাহ জান্নাতের গেটের সামনে আমি আছি। আল্লাহ বলেন তুই কি মোবাইলে কথা কস নাকি? জান্নাতের গেটের সামনে আসছ, আমি আল্লাহ তো সব দেখতেছি। এটা তো বলার দরকার নাই রে বান্দা, ক তুই কি চাস? বান্দা বলে আল্লাহ জান্নাতের গেট দিয়ে একটু ঢুকবো, আর উকি মেরে একটু দেখবো, আবার দৌড় মেরে চলে আসবো। আল্লাহ তাই আমি তুই কালায় পড়ু বাট পার তুই আমি যা, এই যা, এই গেট খুলে দাও। সর্বশেষ যে জান্নাতে যাবে তার এই অবস্থা, সর্বশেষ গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পরে গেট যখন খুলছে দেখে ইলাহি কারবার, জান্নাতি হুরপুরীরা দুই দিকে দাঁড়ায় বলতেছে আহলান সাহলান মারহাবান মুবারাকান, আসেন 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 আসেন, ওয়েলকাম। কয় ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। কই আসলেন? আসেন আসেন আসেন। আরে আপনারই তো বুঝতাছি, এটা আল্লাহ তাআলা জানাইছেন কেমনে ওয়েলকাম জানান। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ভাই শান্তি শান্তি শান্তি, ওয়েলকাম স্যার, আসেন আসেন আসেন, ঢুকেন। ভিতরে যে গেছে, আজও গেছে কালো গেছে, আর বের হয় না। আল্লাহ কয় কি রে ভাইরাসটাকে? কয় আল্লাহ দুনিয়ার জমিনে একজনের 10টা 5টা বাড়ি থাকলে দেখা গেছে 2-1টা বাড়ি তো দেখাশোনার জন্য মানুষের দেয়। তোমার কি জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট্ট জান্নাত একটু থাকার জন্য দেওয়া যায় না? কয়দিন থাকলাম বেরোইলাম, কয়দিন থাকলাম তারপরে বেরোইলাম। রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাই আর তাকে জান্নাত থেকে বের করি না। বান্দারে আমি আল্লাহ তোরে জান্নাত দিলাম, এই জান্নাত কত বড় জানোস নি? তুই তো ছোট্ট খাট্ট জান্নাত চাস। আমার সব চাইতে ছোট জান্নাত হলো, ছোট ছোট বেহেশত হইল তুই যেই দুনিয়া থেকে আসছস ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আরে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে এই জান্নাত দিলাম, ফাদখুলুহা খালিদিন, 1-2 দিনের জন্য না, চিরকালের জন্য এই জান্নাতের মধ্যে ঢুকে যা। এইজন্য ঈমান খুব দামি জিনিস, কোনোভাবে যাতে ঈমান নষ্ট না হয়। ঈমান এক মহা দৌলত। শয়তানের চক্রান্তই হইল কিভাবে মানুষের ঈমান নষ্ট করা যায়। নামাজ পড়ো সমস্যা নাই, রোজা রাখো সমস্যা নাই, আরে তুমি সাদকা করো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হইল তোমার ঈমান যাতে ঠিক না থাকে। ঈমান কিভাবে নষ্ট করা যায়, ঈমান কিভাবে ধ্বংস করা যায়, এইজন্য শয়তানের একটা চক্রান্ত হলো আলেম ওলামাদের কাছে যায়। এর কাছে গেলেই তো ঈমান কেমনে ধ্বংস করে দিল। শয়তান আর পারবে না, চক্রান্ত করে আর পারবে না শয়তান। এই যে জান্নাতে ঢুকছে, ঢুকে দেখে একটা গাছ, সুবহানাল্লাহ। এই আলোচনা করতে গেলে মিয়া অনেক সময়ের দরকার। জুমার ছোট্টখাট্ট সময়ে সম্ভব? দেখি একটা গাছ, মাথা নিচের দিকে আর গোড়া হলো উপরের দিকে। ইলাহি কারবার মিয়া, এই দুনিয়ার গাছের মতো জান্নাতি গাছ, গোড়া হইলো উপরে মাথা হইলো নিচে। এই যে এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যে যাবে, যদি একটা গাছ মসজিদের পাশে যে গাছ আছে, আমার যদি কোন হুজুর চড়েন, চড়ে একটা নিমের ডাল পারে, সম্ভব? সবাই চড়তে পারবে? মুরব্বির দিকে সম্ভব? জান্নাতের গাছ
মাথা নিচের দিকে কেন, গোড়া উপরের দিকে কেন? জান্নাতে মানুষ দাঁড়ায়ও ফল ছিঁড়তে পারবে, বইসেও ফল ছিঁড়তে পারবে, শুয়ে শুয়েও ফল ছিঁড়তে পারবে। মজা কারে কয়? এ দেখে এত সুন্দর গাছ, এদের সৌন্দর্যতা দেখতে 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 10 বছর গেছে। ফেরেশতারা কয় কি ব্যাপার, আপনার দেখা শেষ হয় না? ওই দেখা শেষ হবো কে? হ্যাঁ ওখানে শেষ হবো নাকি? এত সুন্দর গাছ। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা তুমি যে জান্নাতের এক গাছ দেখে 10 বছর কাটায় দিলা, আর নিয়ামত গুলা কবে দেখবা? আল্লাহ কও কি 10 বছর গেছে গা? হ্যাঁ, তোমার দুনিয়ার যে 10 বছর, 10 বছর শেষ। এত সুন্দর, আরো সামনে যাও না, আরো কত সুন্দর আছে, এটা তো কিছু না। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জন্য বলছি তোদের জন্য এমন জিনিস রাইখা দিছি, মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন দিল কোন কলব অন্তর দিয়া চিন্তাও করতে পারে নাই। আমি আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতে এমন জিনিস রেখে দিছি। আরেকটু সামনে যায় আরেকটা গাছ, এটা দেখতে দেখতে 20 বছর গেছে। ইলাহি কারণ আর সময় নাই, বয়ান একটু শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।